2005 সালে উত্তর চব্বিশ পরগনার বাগদা হেলেঞ্চা অঞ্চলে প্রতিষ্ঠিত ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় 2025 শিক্ষাবর্ষে সাফল্য ও অগ্রগতির 20 বছর পেরিয়ে 21 বছরে পদার্পণ করেছে। এই সাফল্য ও অগ্রগতির কাণ্ডারি মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অভিনব মস্তিষ্কপ্রসূত চিন্তনকে বাস্তব রূপদান করেন মহাবিদ্যালয়ের মাননীয় উপাধ্যক্ষা ডক্টর রূপলীনা ব্যানার্জি সহ মহাবিদ্যালয় পরিবারের সকল সদস্য ও সদস্যাবৃন্দ। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল অর্থাৎ ন্যাকের মূল্যায়নে এই মহাবিদ্যালয় B+ গ্রেড পেয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 পদ্ধতি অনুসারে এই মহাবিদ্যালয়ে শিক্ষাদান করা হয়ে থাকে। অনার্সের বিষয় হিসাবে বাংলা, ইংলিশ, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন এবং পাসের বিষয় হিসাবে বাংলা, ইংলিশ, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন পড়ানো হয়। প্রতিটি বিভাগেই অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যত্ন সহকারে ছাত্রদের পাঠদান করে থাকেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সদ্য পাশ করা ছাত্রছাত্রীরা যদি দর্শন বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে দর্শন বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে, মহাবিদ্যালয়ে একটি সেন্ট্রাল লাইব্রেরি ও একটি লাইব্রেরি আছে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের পছন্দমতো বই পড়ার সুযোগ পায়। এছাড়া অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগেও একটি বিভাগীয় গ্রন্থাগার আছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পুস্তক সংগ্রহ করতে পারে। এই মহাবিদ্যালয়ের দর্শন বিভাগ অত্যাধুনিক ডিজিটাল ও ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকে। মহাবিদ্যালয়ে আছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC। এই সেল ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য মহাবিদ্যালয়ের প্রতিটি বিভাগের সহযোগিতায় ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করে। নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি মহাবিদ্যালয়ের দর্শন বিভাগে সকল অধ্যাপক অধ্যাপিকাগণ LMS পোর্টালে ছাত্রদের সুবিধার্থে স্টাডি ম্যাটেরিয়ালস আপলোড করে থাকেন। এছাড়া প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যার মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পাঠদান করে থাকেন। এই মহাবিদ্যালয় অন্যান্য মহাবিদ্যালয় এবং অন্যান্য সংস্থার সাথে মৌ স্বাক্ষরের মাধ্যমে ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে থাকে। এছাড়া নেট, সেট, WBCS, PSC সহ বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তির জন্য ছাত্রছাত্রীদের কোচিংয়ের সুব্যবস্থা করে। অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগের ছাত্রছাত্রীরাও সেই সুযোগ পায়। NEP 2020 পরিকাঠামো অনুযায়ী ছাত্রছাত্রীদের পাঠদানের পাশাপাশি অ্যাড অন ও নন ক্রেডিট কোর্সের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের উপার্জনমুখী জ্ঞান ও শংসাপত্র প্রদান করা হয়। এই মহাবিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিট আছে, যার মাধ্যমে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিস্ট্যান্সে UG ও PG করার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য নানা রকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে নিয়মিত বইমেলার আয়োজন করা হয়। বইমেলার মধ্য দিয়ে অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগের ছাত্রছাত্রীরাও নানা রকম সাংস্কৃতিমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে থাকে। মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক উপসমিতি ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশে সদা তৎপর। এছাড়াও এই মহাবিদ্যালয়ের অভিনবত্ব হলো এই যে এই মহাবিদ্যালয় ইন্দ্রধনুষ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়তে পড়তে উপার্জন করার সুযোগ করে দেওয়া হয়, যেটি আর্ন হোয়াইল ইউ লার্ন স্কিমের নামে পরিচিত। এছাড়া ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার বিকাশের সুযোগ পায় এবং তাদের হাতের তৈরি সামগ্রী বিপণনের মাধ্যমে উপার্জনের সুযোগ পায় এই স্কিমের মধ্য দিয়ে। মহাবিদ্যালয়ের আরও একটি বিশেষত্ব হলো এই মহাবিদ্যালয়ে নিয়মিত ছাত্রছাত্রীদের কাউন্সেলিং ও প্লেসমেন্ট সেলের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা এই সুযোগ সুবিধা লাভ করে থাকে। ফেইথ ও রেসপেক্ট নামক দুটো স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীদের টিউশন ফিতে বিশেষ ছাড়ের সুযোগ করে দেওয়া হয়। আলফান্সো ফান্ড থেকে দরিদ্র ছাত্রছাত্রীদের কলেজের ক্যান্টিনে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
এছাড়াও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্রাস ও ফাস্ট ফান্ড থেকে নানা রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে। মহাবিদ্যালয়ে আছে 24 ঘন্টা সিসিটিভি নিরাপত্তা, 24 ঘন্টার বিদ্যুৎ ও ফ্রি ওয়াইফাই জোন। যোগা, ক্যারাটে, বিশেষত মেয়েদের সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ ও পাঠদান করা হয় এই মহাবিদ্যালয়ে। মহাবিদ্যালয়ে একটি অত্যাধুনিক কনফারেন্স রুম ও মাল্টি জিম এবং পানীয় জলের সুব্যবস্থা আছে। এই মহাবিদ্যালয় সম্পূর্ণভাবে র্যাগিং মুক্ত। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা নিয়মিত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়া মহাবিদ্যালয়ে আছে এনএসএস বা জাতীয় সেবা প্রকল্প, যা ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে সবসময় তৎপর। সারা বছর ধরে এনএসএস তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নানা রকম আউটরিচ প্রোগ্রামের মধ্য দিয়ে সামাজিক সুসম্পর্ক স্থাপন ও প্রায়োগিক জ্ঞান বৃদ্ধির ব্যবস্থা করে। এনএসএসের মাধ্যমে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়, রাজ্য, জাতীয় স্তরে নানা রকমের সুযোগ ও স্বীকৃতি পায়। এছাড়া মহাবিদ্যালয়ে আছে ইসিএসি বা পরিবেশ সংরক্ষণ কমিটি, যারা মহাবিদ্যালয়ের পরিবেশকে চিরসবুজ রাখতে সদা তৎপর। এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজ্য, জাতীয় স্তরসহ সমস্ত সরকারি ও বেসরকারি স্কলারশিপ পেয়ে থাকে। মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য প্রতি বছর শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করে। অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগের ছাত্রছাত্রীরাও এই মহাবিদ্যালয়ের অধ্যয়ন করার কারণে এই সকল সুযোগ সুবিধার অধিকারী হয়। এই সকল সার্বিক সুযোগ সুবিধার পাশাপাশি মহাবিদ্যালয়ের দর্শন বিভাগ তার ছাত্রছাত্রীদের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চের উদ্যোগে সেমিনারের আয়োজন করে। এছাড়াও আন্তর্বিভাগীয় আলোচনাচক্র, অনলাইন অফলাইন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। মহাবিদ্যালয়ে প্রতি বছর দর্শন দিবস পালিত হয়। দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় কুইজ, ডিবেট ও স্টুডেন্ট সেমিনারে অংশগ্রহণ করে। চলতি শিক্ষাবর্ষ থেকে মহাবিদ্যালয়ের দর্শন বিভাগ তার ছাত্রছাত্রীদের জন্য নন ক্রেডিট কোর্স চালু করতে চলেছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নৈতিক শিক্ষা ও সার্বিক বিকাশের জন্য মহাবিদ্যালয়ের দর্শন বিভাগ সদা তৎপর। অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগ তার ছাত্রছাত্রীদের জন্য কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে থাকে। এছাড়াও আছে রেমেডিয়াল ও ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ। ছাত্রছাত্রীদের থেকে নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করে দর্শন বিভাগ। জীবন শুধু থেমে থাকা নয়, নিয়ত বহমানতাই সচল জীবনের পরিচায়ক। তাই দর্শন বিভাগ তার শিক্ষার্থীদের চিন্তনকে গুরুত্ব দিয়ে নিয়ত শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে সক্রিয় এবং ছাত্রছাত্রীদের স্বাধীন ও বিচারমূলক চিন্তনকে উৎসাহ দিতে প্রতি বছর প্রজ্ঞা নামক দেওয়াল পত্রিকা প্রকাশ করে থাকে। অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগেরও তার ছাত্রছাত্রীদের সঙ্গে একটি ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক আছে, যা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ তথা সর্বাঙ্গীন বিকাশে অগ্রণী ভূমিকা নেয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা দর্শন বিষয়ে পড়তে আগ্রহী তাদেরকে দর্শন বিভাগের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। প্রকৃত শিক্ষা যেন তোমাদের সৎ, নির্ভীক করার পাশাপাশি উপার্জনক্ষম, সমাজমনস্ক, সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলে। ধন্যবাদ দর্শন বিভাগ।